সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 23 নভেম্বর, 6 অগ্রহায়ণ রবিবার। আজকের প্রথম খবরটি হলো অসম রাজ্যে কংগ্রেস সরকার গঠন হওয়া সম্ভব নয়, জানালেন বদরউদ্দিন আজমল। বদরউদ্দিন আজমলের বিস্ফোরক মন্তব্য, AIUDF ছাড়া অসম রাজ্যে সরকার গঠন করতে পারবে না কংগ্রেস দল। 26-এর বিধানসভার আগেই রাজনৈতিক মহলে বিভিন্ন ক্ষেত্রে ঝড় উঠেছে। কংগ্রেস দল নিয়ে এবার বড় মন্তব্য করলেন বদরউদ্দিন আজমল। তিনি জানিয়েছেন, কংগ্রেস দল একা অসম রাজ্যে সরকার গঠন করতে পারবে না। AIUDF ছাড়া অসম রাজ্যে সরকার গঠন করতে পারবে না কংগ্রেস দল। এ বিস্ফোরক মন্তব্য করলেন বদরউদ্দিন আজমল। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের বক্তব্যে জানিয়েছিলেন, সন্দেহভাজক মিয়াদেরকে শান্তি দেব না। এ বক্তব্যের খুব প্রকাশ করলেন কংগ্রেস নেতা রিপুন বোরা। তিনি জানিয়েছেন, কোন রাজনৈতিক নেতা এরকম মন্তব্য করতে পারে না। সংবিধানের পবিত্রতা বজায় থাকে না। মিয়াদের নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে বক্তব্য করেছেন তা অসাংবিধানিক। এ বিষয়ে খুব প্রকাশ করলেন কংগ্রেস নেতা রিপুন বোরা। অসমের 3,39 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে এরকম বক্তব্য শোভা পায় না বলে তিনি জানিয়েছেন। সঙ্গে তিনি জানিয়েছেন, শপথ গ্রহণের সময় এটি উল্লেখ করা আছে, সর্বধর্ম মানুষের সঙ্গে আচরণ ঠিক করে কথা বলা, কোনো অযুক্তিহীন বক্তব্য না করা, সবাইকে সমান নজরে দেখা। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী এ প্রতিশ্রুতি এবং শপথের কথা ভুলে গিয়েছেন। মিয়াদের নিয়ে কুমন্তব্য করেছেন। ইহাতে জেল হাজতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস রিপুন বোরার এ মন্তব্য বেরিয়ে এসেছে। এক্ষেত্রে সাংবাদিকরা যখন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করেন, তখন অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংবিধান তো বাধা দেয় নাই সন্দেহজনক নাগরিকের বিষয়ে মন্তব্য করা। আমি তো সন্দেহজনক মিয়াদের বিষয়ই বলেছি। রাজ্যে যে সন্দেহজনকভাবে মিয়ারা রয়েছেন তাদেরই বিরুদ্ধে এরকম কথা বলেছি। এ কথায় তো সংবিধান বাধা দেয় নাই সন্দেহজনক নাগরিকের বিষয়ে মন্তব্য করতে। রাজ্য জুড়ে চলছিল উচ্ছেদ অভিযান, কিন্তু এ উচ্ছেদ অভিযানে সন্দেহজনক নাগরিক অনেকেই বেরিয়ে এসেছে। রাজ্যে অনেক সন্দেহজনকভাবে মিয়ারা রয়েছে, আমি তো এরই বিরুদ্ধে বলেছি। তাহলে সংবিধানকে কিভাবে আমি উল্লঙ্ঘন করলাম? এক্ষেত্রে তো সংবিধান বাধা দেয় নাই কোন সন্দেহজনক নাগরিকের বিষয়ে মন্তব্য করতে। এর পরবর্তী খবরটি হলো, জল জীবন মিশনে চাকরি মাত্র 14 বছর বয়সের এক নাবালকের। পুরো তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। 14 বছর নাবালকের চাকরি কিভাবে হতে পারে? বিতর্কে শিক্ষা বিভাগ ও প্রশাসন। প্রকাশ স্থানীয় জনগণের। জামাল উদ্দিন চৌধুরীর পুত্র মারুফ আলম চৌধুরীর বয়স মাত্র 14 বছর, কিন্তু জল জীবন মিশনে চাকরি। নিত্যানন্দপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এই জালিয়াতি সার্টিফিকেটের কেন্দ্রবিন্দুতে জড়িত বলে অভিযোগ উঠেছে। 14 বছরের ছেলে সরকারি প্রকল্পের নিযুক্তি নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এ নিয়ে প্রধান শিক্ষক বিরাট প্রশ্নের সম্মুখে পড়েছেন। জল জীবন মিশনে সরকারি প্রকল্পে মাত্র 14 বছর বয়সের এক নাবালক জড়িত, তাহা কি করে সম্ভব? বিরাট প্রশ্ন শিক্ষা বিভাগের সম্মুখে। 14 বছর নাবালকের জাল সার্টিফিকেট, জল জীবন মিশনে চাকরি, জমিদাতাকে বঞ্চিত রেখে গোপন চুক্তিতে নিয়োগ হয়েছে, এরকম অভিযোগ উঠেছে। এ বিষয়টি ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিত্যানন্দপুর এলাকায়। SDO এবং পুলিশের তদন্তে স্কুল থেকে সার্টিফিকেট বুক এবং রেজিস্ট্রার জব্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে স্থানীয় জনগণ চাঞ্চল্য বিরাজে সৃষ্টি হয়েছে। কে বা কাহারা এই চক্রান্তের নেপথ্য? এর পরবর্তী খবরটি হলো, নিযুত ময়নার পর এবার বাবু প্রকল্প হতে চলেছে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। খুবই শীঘ্র এ প্রকল্প আসছে। তিনি বক্তব্যে প্রকাশ করেছেন, আগামী জানুয়ারি মাসে রাজ্য জুড়ে এ প্রকল্প চালু হওয়ার ঘোষণা। বাবু প্রকল্প জানুয়ারি মাসের 1 তারিখ হতে আরম্ভ হওয়ার ঘোষণা করলেন
করলেন তিনি জানিয়েছেন, যুবকের অনেক দাবি ছিল। নিযুত ময়না প্রকল্পের পর যুবকের একটি প্রকল্পের সিদ্ধান্ত করা, তাই আমি সিদ্ধান্ত করেছি। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, জ্যেষ্ঠরা দাবি করেছেন বৃদ্ধ ভাতা বাড়িয়ে দেওয়ার জন্য। অতি শীঘ্রই বৃদ্ধ ভাতা বাড়িয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আগে যে বৃদ্ধ ভাতার রাশি দেওয়া হতো, রাশি থেকে কিছুটা বেশি দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন। অতি শীঘ্রই বাড়ানো হবে বৃদ্ধ ভাতার রাশি। পরবর্তী খবরটি হলো, বোলেরোর ধাক্কায় 2 স্কুল ছাত্রী মৃত্যু এবং 1 চিকিৎসারত অবস্থায়। হৃদয় বিদায়ক ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাজর সোনিয়াদিতে। ঘটনার পর তীব্র চাঞ্চল্য এবং উত্তপ্ত পরিস্থিতি হয়ে যায়। গত শনিবার এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়। 3 স্কুল ছাত্রী যাচ্ছিলেন টিউশনের দিকে, কিন্তু পিছনের দিকে দ্রুত গতিতে এক বোলেরো এসে ধাক্কা মারে। সেই বোলেরোর জোরদার ধাক্কায় সঙ্গে সঙ্গে এক ছাত্রীর ঘটনাস্থলেই প্রাণহানি হয় এবং 2 ছাত্রী সংকটজনক অবস্থায়। তাদেরকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য। এই ঘটনার কবলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল আদেনিন নেহার, মাত্র বয়স 14 বছর। এবং যে 2 জন গুরুতর জখম হয়েছিলেন, নাজনীন আখতারা এবং শাহিন আখতারা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়ে নাজনীন আখতারা এবং সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন চলছে শাহিন আখতারার। ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি হয়ে যায় এবং আগুনে পুড়ে ছাই করে দেন স্থানীয় জনগণ বোলেরোটি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে পুলিশ বাহিনী উপস্থিত হন এবং দমকল বাহিনী উপস্থিত হন। অনেক চেষ্টার পরে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে, বোলেরো চালক নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাচ্ছিল, তাই এরকম ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার জেলা পরিষদের চেয়ারপারসন প্রতিনিধি মান্না খান সরকারের অস্থায়ী কর্মবৃত্তিকের সঙ্গে জড়িত যাহারা কর্মপদে রয়েছেন, তাহাদের কর্মবৃদ্ধি, 60 বছরের দাবিসহ স্থায়ী কর্মের ব্যবস্থা, বেতন বৃদ্ধি, চাকুরি স্থায়ীকরণ, এ সমস্ত দাবি পূরণের জন্য গুয়াহাটিতে উচ্চ কর্মীদের কাছে কথা স্পষ্ট করবেন এবং এর সঙ্গে সামাজিক মাধ্যমেও অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করারও চেষ্টা চালিয়েছেন তিনি। হাইলাকান্দি জেলার জেলা পরিষদের চেয়ারপারসন প্রতিনিধি মান্না খান বিষয়ে তিনি গুয়াহাটি উচ্চ দফতরে গিয়ে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। অস্থায়ী কর্মীরা যাহাতে স্থায়ী কর্মের সঙ্গে লিপ্ত হয়, বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের সরকারি কর্মপদের 60 বছরের দাবিও পূরণ হয়। পরবর্তী খবরটি হলো, স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আদালতের। কারাদণ্ডের সাজা শুনালো এডিশনাল সেশন জজ বঙ্কিম শর্মার আদালত। সাজাপ্রাপ্ত যুবকের নাম সুভাষ পাল, শিলচর শহর সংলগ্ন দুধপাতিল এলাকার 7ম খণ্ড লারসিং পারের বাসিন্দা। পেশায় অটো চালক। যাবজ্জীবন কারাদণ্ডের সাথে সাথে 20,000 টাকার জরিমানা ধার্য করা হয়েছে। সুভাষ পালের স্ত্রীর নাম ছিল আলপনা সিংহ। ঘটনাটি 2019 সালে ঘটেছিল। এই মহিলার বাবার বাড়ি হাইলাকান্দি জেলার 5 গ্রাম থানার পোলারপার এলাকায়। স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সুভাষ পালের ছিল। বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর, এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।